আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কভার করব হচ্ছে আজকে প্রপোর্শন থেকে শুরু করব। প্রপোর্শন যেটা, প্রপোর্শনের তোমাদের the two things that you have to know, that is we have something called the direct proportion. Let me use a lighter ink. একটা হচ্ছে একটা আছে হচ্ছে ডাইরেক্ট প্রপোর্শন। The second thing we have is what we call inverse proportion. হ্যাঁ, এখন ডাইরেক্ট প্রপোর্শন যেটা, এটাকে আমরা বলতে পারি a directly proportional to b. This is the sign for direct proportion. ইনভার্স প্রপোর্শন যেটা, ওটাকে আমরা বলি এভাবে এ ইনভার্সলি প্রপোর্শনাল টু বি। না, এ প্রপোর্শন সাইন ডাইরেক্ট থাকে, কিন্তু ইনভার্সের সময় আমরা বিটা ওয়ান বাই বি হয়ে যায়। ওকে, আচ্ছা। সো এখন এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি, এটাকে আমি চাইলে যদি আমি ডাইরেক্টলি প্রপোর্শনাল সাইনটা সরাই, যদি আমি একটা ইকুয়ালস টু সাইন নিয়ে আসি এখানে, তাহলে একটা এক্সট্রা কে অ্যাড হয়, একটা এক্সট্রা কে কনস্ট্যান্ট অ্যাড হয়। সো এই কনস্ট্যান্ট অ্যাড হওয়ার পরে তখন এটা a ইজ ইকুয়ালস টু কে বি হয়ে যায়। ওকে, কি এখন তোমাকে মেন চ্যালেঞ্জটা হচ্ছে কে এর ভ্যালুটা বের করা। দ্য ফার্স্ট স্টেপ ইজ কোশ্চেনে তোমাকে a এর ভ্যালু দিয়ে দিবে একটা। ওকে, এর ভ্যালু দিল হচ্ছে 2, বি এর ভ্যালু দিল 3। এই দুটো ভ্যালু তোমার কোশ্চেনে দিয়ে দিবে। এই দুটো ভ্যালু ইউজ করে তোমাকে কে এর ভ্যালু বের করতে হবে। কে ইজ দ্য কনস্ট্যান্ট। হ্যাঁ, সো কে এর ভ্যালু যদি বের করতে হয়, a এর ভ্যালু দিয়ে 2 ইজ ইকুয়ালস টু কে টাইমস 3, দ্যাট ইজ 2 ইজ ইকুয়ালস টু 3k, k ইজ ইকুয়ালস টু 2/3। কে এর ভ্যালু পাইছি না 2/3। এখন তাহলে যদি আমাকে বলো তো এই ইকুয়েশনের আসল চেহারাটা তাহলে কি, এখানে তো কে ছিল, এখন এই ইকুয়েশনের আসল চেহারা হচ্ছে a ইজ ইকুয়ালস টু 2/3 অফ b। এটা হচ্ছে এটা এখন আসল চেহারা। এটা আমি আমার ইকুয়েশনের মেইন চেহারাটা রিভিল করে দিলাম। a equals to এই যে a equals to k এর ভ্যালু ছিল যে 2/3 b। এখন তোমাকে কোশ্চেনে ফার্দার আস্ক করবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ b when a is equals to 6 বা সামথিং লাইক দ্যাট। তখন তুমি a এর ভ্যালু 6 সাবস্টিটিউট করবা, তাহলে তুমি b এর ভ্যালু এখানে পেয়ে যাবা। ওকে, ক্লিয়ার? সেম গোস ফর এই ইনভার্স প্রপোর্শন, বাট ইনভার্স প্রপোর্শনের ক্ষেত্রে যদি আমি ইকুয়ালস টু আনি, তাহলে k মাল্টিপ্লাই 1/b হবে না? তাহলে এই কে কে ইউজুয়ালি আমরা উপরে লিখি, উই রাইট লাইক দিস, a ইকুয়ালস টু k বাই b। এখানে তোমাকে আবার a আর b এর দুইটা ভ্যালু দিয়ে দিবে। Based on a and b's value, you can find the value of k, reveal this equation entirely. তারপরে তুমি based on the given information of the question আমরা কিভাবে বের করব, এই a আর b দিয়ে যখন আমি k এর ভ্যালু পেয়ে যাব, ধরো k এর ভ্যালু পাইছি 2, লেটস সে ফর ইনস্ট্যান্স k এর ভ্যালু 2 পাইছি, দ্যাট মিন্স আমার ইকুয়েশনের মেইন চেহারা হচ্ছে a ইকুয়ালস টু 2/b। তখন এটা আমার মেইন ইকুয়েশনের চেহারা, যেখানে তুমি ইকুয়েশন 1 লিখলা, তারপরে তুমি বললা যে a এর ভ্যালু বললো 2, b এর ভ্যালু বললো কত হবে, তখন তুমি বললা পুটিং a in equation 1, putting a in equation 1, a related statement লেখা better suggested, putting a in equation 1 বা substituting a in equation 1, that will give you 2 is equals to 2/b, b is equals to 2, sorry, b is equals to 2 over 2, that is b is equals to 1. ওকে, এই হচ্ছে কথা। এই দুইটার প্রপোর্শন নিয়ে আমাদের আর কিছু নাই, টেক এ ভেরি গুড লুক অ্যাট ইট। এই পুরাপুরি ডাইরেক্ট প্রপোর্শন ইনভার্স প্রপোর্শনের কথা। এবার চলো, বেসড অন দিস লেটস গো ফর আ ফিউ পাস্ট পেপার কোশ্চেন্স। একটা পাস্ট পেপার কোশ্চেন দেখাই আমি, নিচে হয়তো আছে, এখানে পাস্ট পেপার কোশ্চেন থাকা উচিত, এই যে আছে। দিস ইজ আ কোশ্চেন ফ্রম কেমব্রিজ ও লেভেল ম্যাথমেটিক্স সিলেবাস ডি, পেপার 1-1, কোশ্চেন 19 জুন 2021 এর একটা কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 8। এই জিনিসগুলোতে মানুষ ভুল করে কখন জানো, যখন তারা ইউজুয়ালি রাশ করে, এই তখন এই ভুলগুলো হয়। আমি বলি কি ভুলগুলো হয়। সো দিস ইজ আ কোশ্চেন ফ্রম পাস্ট পেপার, লাস্ট ইয়ারের কোশ্চেন, লাস্ট 2021 এর কোশ্চেন। বলছে y is proportional to x minus 1 square whole square. So y is proportional to x minus 1 whole square, right? yeah So y will be is equals to k times of x minus 1 whole square. তোমাকে দুইটা ভ্যালুই দিয়ে দিছে, x equals to 18, y equals to, sorry, x equals to 4, y equals to 18. তাহলে based on this information, when x equals to 4, comma, y is equals to 18, k এর ভ্যালু কত, 18 equals to k times of 4 minus 1 square, right? yes আমি কি করছি, কিছু করি না, y এর ভ্যালু জায়গায় বসেছি, x এর ভ্যালু জায়গায় বসেছি, সিম্পল।
ওকে, এরপরে x is 18 is equals to k times of 4 minus 1. That means 18 equals to k times 3 square. K times 3 square. 18 is equals to 9k. K equals to 2. Right? Yeah. আচ্ছা, তাহলে what is the actual phase of my equation? এটা এখানে পুট করো। Okay. y is equals to 2 times of x minus 1 square, right? Hmm. এটা আমার actual phase of the equation. Yeah. এখন তোমাকে ফার্দার বলছে find y when x equals to 6. Now I can do that. When x equals to 6, what happens? When x equals to 6, y is equals to 2 times of 6 minus 1 square. Y is equals to 2 times of 5 square. Y is equals to 2 times of 25. Y is equals to 50. Done? Yeah. সো তোমাকে প্রথমে দুইটারই ভ্যালু দিয়ে দিবে যাতে তুমি k এর ভ্যালুটা বের করতে পারো, and then k এর ভ্যালু বের করার পরে when you have the real equation in front of you, তখন তুমি based on any information তুমি একটা আরেকটার ভিতরে সাবস্টিটিউট করে তোমার অ্যাকচুয়াল ভ্যালু পাইতে পারবা। Okay. So that's it about this entire chapter. Okay? All right. ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যেটা কভার করবো, দিস চ্যাপ্টার ইজ ফাংশনস। ফাংশনস বলার আগে আমি আগে একটা একদম বেসিক একটা ওভারভিউ দিয়ে আসি। সো ধরো ফর ইনস্ট্যান্স তুমি গেছো এন্ড বেসিক্যালি আমাদের এয়ারপোর্টে যেসব ভেন্ডিং মেশিনগুলি আছে, সো এই মেশিনগুলোতে হোয়াট হ্যাপেন্স ইজ তুমি এখানে কি ইনপুট করছো, টাকা, মানি, এন্ড ও তোমাকে কি দিচ্ছে, লেটস সে আমি কোল্ড কফি কিনতেছি, সো তোমাকে দিচ্ছে ক্যান অফ কোল্ড কফি, রাইট? Yeah. সো এখন তুমি এই যে টাকাটা যে দিলা, দ্য মানি দ্যাট ইউ হ্যাভ প্রোভাইডেড, এটা হচ্ছে এটাকে আমরা কি বলবো, ইনপুট বলবো। কি বলবো? Input. এখন আর ও তোমাকে যেটা দিচ্ছে, দ্যাট ইজ হোয়াট উই কল আউটপুট, রাইট? Yeah. মাঝখানে কাজগুলি মেশিনারি করতেছে না? Hmm. আচ্ছা, গুড। এখন এই যে ইনপুট, যে ইনপুটের কয়েকটা নাম আছে। ফার্স্ট অফ অল উই কল ইট ইনপুট, উই কল ইট দ্য এক্স ভ্যালুস, উই অলসো কল ইট দ্য ডোমেইন। ওকে, এই তিনটার নামই কি, ইনপুট। আর on the other hand, we have the output, যেটাকে আমরা we also call it the y values, we also call it the range, and also we can call it f of x. f of x মানে literally y, f of x মানে কি, Why? y। তো এটার মধ্যে কোনো আহামরি ডিফারেন্স নাই। সো এবার দেখো, ফর ইনস্ট্যান্স একটা ফাংশন অ্যাকচুয়ালি কি একটু বুঝি আগে। একটা ফাংশন মানে হচ্ছে, দেখো এখানে y is equals to 2x plus 3, আমি যদি x এর ভ্যালু এখানে 2 বসাই, তাহলে I get the y value as what, 7। Yeah. আমি যদি x এর ভ্যালু এখানে 2 না বসাই, x এর ভ্যালু যদি বসাতাম 1, then I would get it as 5, y পাইতাম 5। That means my y value is depending on which value, X. my x value। সো এটাকে বলি আমরা ম্যাপিং ডায়াগ্রাম। এটা খুব আসার ঠিক মতো মানে কথা না, জাস্ট বলে দিচ্ছি চ্যাপ্টারের পার্ট যেহেতু। Okay. দ্যাট ইজ ম্যাপিং ডায়াগ্রাম, মানে হচ্ছে এক্স এর যে ভ্যালুগুলোর জন্য আমরা ইকুইভ্যালেন্ট ওয়াই এর যে ভ্যালুগুলো পাবো, ইট কুড বি 3, 4 এন্ড সো অন, 5, 6 দিয়েও ইকুইভ্যালেন্ট যে ওয়াই ভ্যালু পাবো ফর দিস ইকুয়েশন, ওইটা আমরা লিখে ফেলবো এখানে, সিম্পল। Okay. ওকে, এটাকে বলি আমরা ম্যাপিং ডায়াগ্রাম। Right. Left side we have the x or the domain, the right side we have function of x or y or range. Okay, Yes. বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমাদের ফাংশন যে জিনিসটা, ফাংশনস আর অফ 3 টাইপস। ফাংশনের মেইন ডেফিনেশনটা আমি তোমাকে একটু বলি। ফাংশনের মেইন ডেফিনেশন হচ্ছে ফর ওয়ান or multiple values of x, you must get a single y value, a single y Yeah. value। তার মানে তুমি একটা ভ্যালু x দাও নাকি দুইটা ভ্যালু x দাও, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট তোমার y ভ্যালু কয়টা পাইতে হবে, একটা সিঙ্গেল ভ্যালু পাইতে হবে। হ্যাঁ। সো এখানে ফাংশন আমাদের তিনটা টাইপের, একটা হচ্ছে 1 to 1, ফর ওয়ান ভ্যালু অফ x ইউ গেট ওয়ান ভ্যালু অফ Why? y। একটা আছে মেনি টু 1, যেখানে ফর মেনি ভ্যালুজ অফ x ইউ গেট ওয়ান ভ্যালু অফ। Why? আরেকটা আছে ফর ওয়ান টু মেনি, এখানে ফর ওয়ান ভ্যালু অফ এক্স ইউ গেট মেনি ভ্যালু অফ ওয়াই। এটা কি তোমার ডেফিনিশনকে এগ্রি করে, ডেফিনিশনকে ফলো করে? ডেফিনিশনকে ফলো করে না। তো যার জন্য এটাকে আমরা সিম্পলি উই উড কল ইট আ রিলেশন এন্ড নট আ ফাংশন। এটা একটা ম্যাথমেটিক্যাল রিলেশন বলতে পারো, বাট দিস ইজ নেভার আ ফাংশন। কেন? কারণ এটা মাল্টিপল ভ্যালুস অফ ওয়াই দিচ্ছে। ইভেন ফর মাল্টিপল ভ্যালুস অফ এক্স ইউ মাস্ট গেট অনলি ওয়ান ভ্যালু অফ ওয়াই, এখানে কোনো চেঞ্জ আনা যাবে না।
আচ্ছা, ডোমেইন মানে হচ্ছে দ্য ভ্যালুজ অফ এক্স, রেঞ্জ মানে হচ্ছে দ্য ভ্যালুজ অফ ওয়াই। আরেকটা জিনিস একটু মাথায় রেখো, যদিও অ্যাডম্যাথসের কনসেপ্ট, ডোমেইন অফ এফ এক্স will be equals to the range of f inverse x. Range of f inverse x. And the same goes vice versa. Opposite হতে পারে। Okay. আলহামদুলিল্লাহ। ওকে, লেটস গো। তাহলে এখন আমরা ম্যাথসে যাই। সো ধরো এখানে দেখো, তোমাকে বলছে যে f of x হচ্ছে 3x plus 5। এখানে যে x টা এটা কিন্তু মাল্টিপ্লাইড ফর্মে আছে, জানো? হ্যাঁ, মাল্টিপ্লাইড ফর্মে আছে। product এখন প্রোডাক্ট ফর্মে আছে। এখানে আমি যদি বলি f of x plus 5, now what happens? 3x তুমি x এর plus জায়গায় 15 3 এর মধ্যে x এর জায়গায় x plus 5 বসাই দিবা। হ্যাঁ তারপরে ফার্দার একদম সিম্পলিফিকেশন আর কিছু না। হ্যাঁ। ওকে, বুঝতে পারছি। তোমাকে যদি আমি বলি f of x is equals to 3x square plus 2, এখানে যদি আমি x এর ভ্যালু যদি তোমাকে আমি বলি যে ফর ইনস্ট্যান্স, তোমাকে যদি বলি আমি এখানে f of 6 বের করতে কি করবা? ফাইন, f of 6 3 in bracket 6 square plus মানে 3 into 36 plus 2 plus 2, and how which much? is 72 plus 2 is 74 3 times 36 plus 2, that is 110. কি কম কারণ 36 times 3 না? 3 আমি 2 ভাবছি আমি 2 দিলে তো 74 আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I agree with you. আমি তো 2 দেখছি না না, it is 3. 36 times 3 Oh, plus 2, so it's 110. 110 Okay, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ইজি আপাতত। হ্যাঁ আচ্ছা, এরপরে দেখো ফাংশনে আমাদের আছে হচ্ছে এই রিলেটেড জিনিস পড়ে দেখো, f of x is equals to x times x minus 5। তোমাকে ইকুয়েশন দেওয়া হচ্ছে f of 4 বের করতে, এই x এর জায়গায় 4 বসাবা, x এর জায়গায় 4 বসাবা, কাজ শেষ। ওকে, তোমাকে বলছে f of x equals to 0, what does that mean? তুমি x এর জায়গায় 0 বসাবা? না this is a factor This is a different thing. f x is equals to x times x minus 5। হ্যাঁ, তোমাকে যদি বলে f of 0 আর যদি বলে f of x equals to 0, দুইটার মধ্যে রাত দিনের ডিফারেন্স, অনেক ডিফারেন্স। খারাপ দিন এখন ডিফারেন্সটা কি আমি তোমাকে বুঝাই বলি। ধরো এখানে এটা 0 বলা মানে হচ্ছে তুমি সব x এর জায়গায় 0 সাবস্টিটিউট করো, সব x এর জায়গায় 0 সাবস্টিটিউট করো। ওকে, আর এই এই জিনিসটা বলা মানে হচ্ছে that this entire thing is equals to 0, that is x times x minus 5, that is equals to 0. সাবস্টিটিউশন সময় লাগে g of x f of x So it is x square minus 5x equals to 0. x common নিলে x minus 5 equals to 0. Okay. x এর ভ্যালু একটা কি 0, x এর ভ্যালু একটা কি 5, রাইট? Yeah. ঠিক আছে, হ্যাঁ ওকে। আচ্ছা, সো এখন এরপরে এই রিলেটেড কোশ্চেন তোমরা পারার উচিত। এখন তোমাকে বলছে g of 2 বের করতে, x এর জায়গায় এখানে 2 ইনপুট করবা, h of x equals to 6, h of x equals to 6 বলা মানে কি? equals to 6 বলা মানে কি তুমি x এর জায়গায় 6 বসাবা? না 4x minus 1 will be is equals to 6. না এক সেকেন্ড ভাইয়া যদি h of x equals to 6 হয় আর এটা যদি h of x equals to 4x minus 1 হয় তাহলে যেহেতু h of x হচ্ছে 6 তাহলে এই h of x এর জায়গায় তো আমি 6 বসাই দিব হ্যাঁ এক্স্যাক্টলি, বাট এই যে ভুল যেটা করে যে দেখে যে ফাংশনের পাশেই 2 লেখা আছে, ফাংশনের পাশেই 6 লেখা আছে, সো আমি x এর জায়গায় 6 সাবস্টিটিউট করব, এটা ভুল। this h of x equals to 6 and this h of x equals to this equation. ওকে, সিম্পল হিসাব ভাই, a equals to যদি b হয় হ্যাঁ আর a equals to যদি 2 হয় হ্যাঁ তাহলে 2 equals to b, সিম্পল। আমি 2 এর জায়গায় বসিয়েছি, এই প্রিন্সিপাল এখানে কাজ করছে, আর কিছু না। বুঝতে পারছি সো এখানে 4x minus 1 equals to 6, x equals to 6 plus 1 divided by 4, that is 7/4. হ্যাঁ আচ্ছা, এখন দেখি তোমাকে ইনভার্স ফাংশনটা শেখাই দিই। ইনভার্স ফাংশন কিভাবে কাজ করে, উপরে 1 ধরো fx equals to 3x minus 5, 3x minus, ইনভার্স বের করার জন্য the ফার্স্ট স্টেপ যেটা করতে হবে তোমাকে fx কে y ধরতে হবে, fx কে y you have to consider fx as y. Let fx equals to y y, বা gx থাকলে gx কে y ধরবা। yes আচ্ছা, এরপরে যেটা করবা
সেটা হচ্ছে fx কে y ধরার পরে তার মানে এটা কি y equals to 3x minus 5 বলতে পারি। The second step is you make x the subject. You make x the subject. That means y plus 5 divided by 3, that is x. এখন থার্ড স্টেপে যেটা করবা, you have to switch the values. How do we switch it? এই y এর জায়গায় লিখে দিবা x, বাকি সব সেম থাকবে। আর এই যে x ছিল এটাকে লিখবা তুমি f inverse of x. Done? Okay. So that's what you're supposed to do. Take a very good look at it. প্রথমে আমি fx কে ধরবো y, তারপরে আমি y তো থাকবে সাবজেক্ট করা ইনিশিয়ালি, তখন তোমাকে পরে যে x কে সাবজেক্ট বানাতে হবে। সো ইউ হ্যাভ টু পুট দিস -5 ইন দ্য রাইট ইন দ্য লেফট সাইড এন্ড 3 দিয়ে ডিভাইড করে দিতে হবে, তারপরে x সাবজেক্ট হয়ে গেল। তারপরে তুমি কি করছো, জাস্ট সুইচ করছো, জাস্ট পোল্টি y কে x বানাই ফেলছো, y কে লিখছো x কে লিখছো f ইনভার্স। ডান? y কে লিখছি x কে লিখছি f ইনভার্স। আচ্ছা ডান, এটা হচ্ছে ইনভার্স ফাংশন। এরপরে যেটা আছে আমাদের আছে হচ্ছে কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশনে দেখে আসি। ধরো এই যে এই ম্যাথটা দেখি, fx দেওয়া আছে, gx দেওয়া আছে, তোমাকে বলছে gf ইন ব্র্যাকেট -1। gf ইন ব্র্যাকেট -1 মানে কি, তুমি আগে g of f of x বের করো। এটা করতে পারবো না, এটা কষ্ট হয়। g of f of x যদি বের করতে চাই তাহলে আচ্ছা ও আচ্ছা, তো তোমার তো gf না দেখে তুমি gf বের করতে পারতেছো না। আই এম সো সরি, আই এম সো সরি ফর ইওর লস। আচ্ছা তাহলে তোমার যত gf নাই, তাহলে gf এর ম্যাথটাতে না যাই, বিকজ তোমার পুরান কথা মনে পড়ে যাচ্ছে। চলো আমরা fg দিয়ে কাজ করি, কোনো সমস্যা নেই। আই ক্যান ফিল ইওর পেইন। fg2 বের করছি, ইয়েস এক্স্যাক্টলি। সো আমরা আগে fgx বের করি আগে। fgx মানে বুঝো, তোমাকে রাইট সাইডের ফাংশনটাকে gx কে f এর ভিতরে পুট করতে হবে। gx কে ইটস f ইন ব্র্যাকেট g of x। আগে ছিল f of 2, এখন এটা f ইন ব্র্যাকেট g of x। সিম্পল। ওকে, সো তাহলে চলো করি। f কি 3x plus 4, gx কি x plus 2 হোল স্কয়ার। তার মানে 3x plus 4 ছিল আগে, আমি কি করছি, আর gx কি ছিল আমার x plus 2 স্কয়ার ছিল, x plus 2 স্কয়ার ছিল না? আচ্ছা, x plus 2 স্কয়ার ছিল। তাহলে what I can do is আমি 4টাকে একটু সাইড করব, পরে এটা হয়ে যাবে এখন x, এটা হয়ে যাবে এখন x। বেসিক্যালি আমি এটাকে ইরেজ করে ফেলি। 3x plus 4 ছিল না? Is it? Yeah, 3x plus 4. So আমি x টাকে সাইড করলাম, সাইড করে 3x আর what was my gx? x plus 2 square. Okay? Okay? এটা প্লাস 4। দেখো x এর জায়গায় আমি কি করছি, শুধু g of x কে লিখে দিছি। এরপরে ফার্দার সিম্পলিফিকেশন এন্ড তোমার কাজ কমপ্লিট। লিটারালি তুমি এখন 3 কে আলাদাই রাখবা, ভিতরে এটাকে x স্কয়ার প্লাস 2x প্লাস 4 করে ফেলো। f of g of x মানে বেসিক্যালি f of x এর ভ্যালুটার মধ্যে g of x এর ভ্যালু। এক্স্যাক্টলি, f of x এর ভ্যালু যে x এর মধ্যে হচ্ছে g of x এর ভ্যালু। সিম্পলিফাই করছি 3x স্কয়ার প্লাস 6x প্লাস 16। মিলন তোমাকে সলভ করতে বলবো না, বলবো এটাকে সিম্পলিফাই করো, মানে এই পর্যন্ত রেখে দিবা, মার্ক পেয়ে যাবে। ওকে, এখন তোমাকে যেটা কনফিউজ করার জন্য বলবে, তোমাকে f of x দাও না, তোমাকে বলবে ফাইন্ড f স্কয়ার অফ x, মানে দুইবার f of x মানে f স্কয়ার f মানে কি f মাল্টিপ্লাই fx, মানে fx কে তুমি f এর মধ্যে ইনপুট করবা। এখন যদি আমি এটা করে দেখাই তাহলে 3 of 3x plus 4 plus 4 কি করছি, আর f of x এর মধ্যে আবার f of x বসাইছি। হ্যাঁ, f of x এর মধ্যে আবার f of x আমি বসাইছি। সিম্পল। ওকে, অলরাইট, পারবো এখন আমরা? আচ্ছা, আমাদের ফাংশনের আমরা সবগুলি ফ্যাক্টর নিয়ে কাজ করা ডান। টেক a very good look at the key features. 3x plus 1 means the function maps x into 3x plus 1. f2 means the value of function when x equals to 2. Domain of the function is the set value of x. Range of the function is set value of fx মানে y. আচ্ছা, the inverse of a function is written as f inverse of x. The inverse maps all the values of x and the original values. এখানে তারপরে বলছে হচ্ছে functions can be combined. g of f of x, g of f of 4 means finding the first f4, then g এর মধ্যে ইনপুট করতে হবে। বেসিক্যালি g of f of 4 বলা মানে হচ্ছে আমার ফার্স্টে g of f of x বের করতে হবে, তারপরে x এর ভ্যালু কি বসাতে হবে, 4 বসাতে হবে, তারপরে কাজ কমপ্লিট। আমার বুঝতে পারছি? আচ্ছা, find the inverse function, put y in f(x). Exactly. Okay? Yes, that's it for the chapter.